আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি দাদু কোডিং চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে। আজকে এইচএসসি আইসিটি প্রোগ্রামিং চ্যাপ্টারের গসাগু এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, সেটাকে প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো প্রথম প্রোগ্রামটাতে দেখব গসাগু নির্ণয়। গসাগু কি? গসাগু এর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে গরিষ্ঠ মানে হচ্ছে সব থেকে বড়, সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে যে গুণনীয়কগুলো থাকবে সেগুলোর মধ্যে যেই গুণনীয়কগুলো মিল থাকে সেগুলোকে বলি আমরা সাধারণ গুণনীয়ক। ফর এক্সাম্পল, আমাকে যদি বলা হয় 12 এবং 30 এই দুইটা সংখ্যার গসাগু বের করতে, তাহলে আমি কি করব? 12 এর যে গুণনীয়কগুলো আছে, ইংরেজিতে বলা হয় ফ্যাক্টরস, সেই 12 এর ফ্যাক্টরস গুলা বা ডিভিজর গুলাকে আমি এখানে লিখে ফেলবো 1 2 3 4 6 and 12। সিমিলারলি 30-এর যদি গুণনীয়কগুলো আমরা বের করি 1 2 3 5 6 10 15 3। এখন জিসিডি এর ফুল ফর্ম যেহেতু হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর, তাহলে কমন ডিভিজর গুলা কি কি আছে বের করি আগে। 12 এবং 30-এর মধ্যে কমন ডিভিজর হচ্ছে 1 2 3 আর 6। তাহলে এই দুইটার মধ্যে কমন ডিভিজর 1 2 3 6। এখন 1 2 3 6 এর মধ্যে সব থেকে বড় কোনটা? কমন ডিভিজর পাইছি, এখন গ্রেটেস্টটা তো পাই নাই, গ্রেটেস্টটা হচ্ছে 6। সুতরাং এই যে 6 পাইলাম, এটা হচ্ছে কমন ফ্যাক্টর এবং এটা হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, সুতরাং এটাই হচ্ছে আমার জিসিডি। এই জাস্ট এই পদ্ধতিটাকে আমরা অ্যালগোরিদমের মাধ্যমে বা কোডের মাধ্যমে, অ্যালগোরিদম করার পরে সেটাকে আমরা কোডের মাধ্যমে দেখে ফেলবো। তো এটা নির্ণয় করার জন্য আমরা অ্যালগোরিদমটা কি হবে? আমাদের অ্যালগোরিদমটা হবে বা কোডটা সলভ করার জন্য আমাদের স্টেপগুলো হচ্ছে, প্রথমে আমরা ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার নিব, তারপরে সেই নাম্বারগুলোর মধ্যে সব থেকে ছোট নাম্বারটাকে খুঁজে বের করব। ফর এক্সাম্পল, আমাকে যদি ইউজার 12 এবং 30 দেয়, তাহলে ছোট নাম্বার হবে 12। এরপরে আমি কি করব? এই ছোট নাম্বারটা থেকে একটা লুপ চালানো শুরু করব। লুপ, রান আ লুপ ফ্রম দ্য স্মলেস্ট টু ওয়ান। তাহলে ছোট নাম্বার এখানে কত? 12। 12 থেকে শুরু করে আমি 1 পর্যন্ত একটা লুপ চালাবো। প্রশ্ন হচ্ছে কেন 12 থেকে? 30 থেকে কেন না? 12 থেকে এজন্যই কারণ দুইটা নাম্বারের যখন আমি জিসিডি বের করব, নিশ্চয়ই ছোট নাম্বার থেকে হয় ছোট নাম্বারটাই জিসিডি হবে, তা না হলে তার থেকেও আরো ছোট নাম্বার। যেমন 12 আর 30-এর জিসিডি কিন্তু 6 বেরিয়েছে, আর 6 নিশ্চয়ই 12 থেকে ছোট অথবা 12 সমান। তার মানে আমাকে সবসময় ছোট নাম্বারটা থেকে শুরু করতে হবে। এজন্যই আমি লুপটা চালানো শুরু করব স্মলেস্ট নাম্বারটা থেকে এবং চলবে এটা 1 পর্যন্ত। 1 পর্যন্ত কেন চলবে? এমন হতেই পারে যে ইউজার দুইটা নাম্বার দিছে, একটা হচ্ছে 3 আর একটা 5। সো 3 এবং 5 এর মাঝখানে তো কোনো কমন ডিভিশন নাই, কোনো নাম্বার দিয়ে এদেরকে ভাগ করা যায় না, মানে 3 এবং 5 এর কোনো গুণনীয়ক নাই যেগুলা দিয়ে এদের দুইটাকেই ভাগ করা যায়। তাহলে এক্ষেত্রে তখন 3 আর 5 এর জিসিডি কত হবে? 1 হবে। এরকম যেন কেস না হয়, অর্থাৎ এরকম কেস আসলেও যেন হ্যান্ডেল করা যায়, সে ধরনের কেসগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে 1 পর্যন্ত চালাতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এরপর কি করব? আমি স্মলেস্ট নাম্বার থেকে শুরু করব, 1 পর্যন্ত লুপ চালাবো এবং প্রত্যেকবার আমি কি করব? দুইটা নাম্বার, এই যে কি, বোথ নাম্বারস ডিভিজিবল বাই দ্য স্মলেস্ট নাম্বার, দুইটা নাম্বারকেই 12কেও 30কেও আমি কি করব? স্মলেস্ট নাম্বারটা দিয়ে ডিভাইড করতে থাকবো। 12কে একবার ডিভাইড করব 12 দিয়ে, 30কে একবার ডিভাইড করব 12 দিয়ে। তাহলে দুইটাকেই যেহেতু আমি স্মলেস্ট নাম্বারটা দিয়ে আমি ডিভাইড করব, যদি ডিভিজিবল হয়, কখনো যদি ভাগ করা যায়, তাহলে সেটাই জিসিডি। আর যদি না যায় তাহলে কি করব? ওই নাম্বারটা থেকে আমি এক কমিয়ে দিব। ওই নাম্বারটা বলতে স্মলেস্ট নাম্বারটা থেকে এক কমিয়ে দিব। নো চিন্তা, আমরা এখন এটাকে আমরা কোডের মাধ্যমে দেখে ফেলবো। কোড এবং কোডের পরে পরের পেজে কিন্তু আমরা এখানে ড্রাই রানটা সহ দেখে ফেলবো, একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। তাহলে আমি কি করব? ইউজারের কাছ থেকে নাম্বার নিয়ে ইফ এলস কন্ডিশনের মাধ্যমে, যে নাম 1 যদি নাম 2 এর থেকে ছোট হয় তাহলে স্মল হবে নাম 1, আদারওয়াইজ স্মল হবে নাম 2। এরপর আমরা লুপ চালাবো স্মল নাম্বারটা থেকে, চলবে 1 পর্যন্ত এবং প্রত্যেকবার আমি কি করব? ওই নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটাকেই আমি স্মল নাম্বারটা দিয়ে ডিভাইড করব। যদি কখনো এমন হয়, এই যে মাঝখানে লজিক্যাল এন্ড দেওয়া আছে, তার মানে নাম 1 কেও যদি স্মল নাম্বারটা দিয়ে ভাগ করা যায়, নাম 2 কেও যদি স্মল নাম্বারটা দিয়ে ভাগ করা যায়, তাহলে যেই নাম্বারটা দিয়ে নাম 1 নাম 2 দুইটাকেই ভাগ করা যাবে, সেই নাম্বারটাই হবে আমার জিসিডি। আর যদি না যায় তাহলে আমি কি করব? ওই স্মল নাম্বারটাকে কমাতে থাকবো। এখন আমরা দেখি ড্রাই রান। সো প্রথমেই আমরা কি করলাম? ইউজারের কাছ থেকে ধরো দুইটা নাম্বার নিয়ে নিলাম। একটা হচ্ছে নাম 2, যার ভিতরে আছে আমার 12, আর নাম 1 এর ভিতরে আছে আমার 30। আমি কি করলাম? এই দুইটা নাম্বারের ভিতরে ছোট নাম্বারটা বের করলাম। তাহলে স্মলেস্ট হয়ে গেল এখন 12। এবার আমি লুপ চালাবো। লুপটা কিভাবে চলবে? আমরা দেখলাম যে নাম 1 কেও স্মল নাম্বার দিয়ে ভাগ করব, তাহলে নাম 1 এর ভ্যালু কত?
নাম1 এর ভ্যালু হচ্ছে 30, ওকে আমরা ভাগ করলাম স্মলেস্ট দিয়ে 12 দিয়ে। চেক করতেছি যে 30কে কি 12 দিয়ে ভাগ করা যায়, যায় না। এবার এইদিকে চেক করব, নাম2, এই যে আমরা এখানে দেখতেছি নাম2কে ভাগ করতেছি স্মল নাম্বার দিয়ে, তো নাম2 এর ভিতরে কত আছে 12, স্মল নাম্বার কত 12, তাহলে 12কে 12 দিয়ে ভাগ করা যায়, ইয়েস যায়। কিন্তু যেহেতু লজিক্যাল এন্ড আছে, তার মানে দুই দিকের কন্ডিশনটা যখন ট্রু হবে শুধুমাত্র তখনই ট্রু। তার মানে এখানে যেহেতু একটা ফলস একটা ট্রু, তাহলে এটা ফলস হয়ে যাবে টোটালটা। যেহেতু ফলস হবে, তাহলে এই যে এলস এর ভিতরে যাবে, ইফ এর বাইরে গিয়ে স্মল নাম্বারটাকে এক ডিক্রিজ করবে, তার মানে স্মলেস্ট এর ভ্যালুটা আগে ছিল 12, তার সাথে এক বিয়োগ হয়ে এখন হয়ে যাবে 11। এই 11 দিয়ে আবার আমি কি করব, নাম1 এবং নাম2 কে ভাগ করব। তো নাম1 এর ভিতরে আছে 30, 30কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, ভাগ করা যাবে, যাবে না। 12কে যদি 11 দিয়ে ভাগ করি, ভাগ করা যাবে, যাবে না। তাহলে এবারও কি কাজ করতে হবে, স্মলেস্ট নাম্বারটাকে এক কমাতে হবে। এই যে নিচের দিকে এখানে এসে স্মল নাম্বারটাকে এক কমাবো, হয়ে যাবে 10। সিমিলারলি 10 দিয়ে 30কে ভাগ করা যায়, কিন্তু 12কে কিন্তু 10 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটাও ফলস। এবারও আমি কি করব, এক কমিয়ে ফেলবো। 9 দিয়ে চেক করব, 9 দিয়ে 30কে ভাগ করা যায় না, 12কে ভাগ করা যায় না, তাহলে স্মলেস্ট নাম্বারটাকে আরেক কমাবো, 8। 30 দিয়ে 8কে ভাগ করা যায়, যায় না। 12 দিয়ে 8কে ভাগ 12কে 8 দিয়ে ভাগ করা যায়, যায় না, তাহলে স্মলেস্ট নাম্বারটাকে আরো কমাবো, 7 হয়ে গেল। 30 দিয়ে 7কে ভাগ করা যায়, যায় না। সরি, 30কে 7 দিয়ে ভাগ করা যায়, যায় না। 12কে 7 দিয়ে ভাগ করা যায়, যায় না। তাহলে স্মলেস্ট নাম্বারটাকে কমাইলাম, এবার হয়ে গেল 6। 30কে 6 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়। 12কে কি 6 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়। তাহলে যেই নাম্বারটা দিয়ে, যখনই দুইটা নাম্বারকেই একটা নাম্বার দিয়ে স্মল নাম্বারটা দিয়ে ভাগ করা যাবে, সেক্ষেত্রে আমার ওইখানে আমরা ব্রেক করব। এই জন্য ওই জায়গাটাতে আমরা কি করব, জিসিডিটাকে প্রিন্ট করে দিয়ে ব্রেক হয়ে আসবো। তাহলে আমরা পেয়ে গেলাম 6 হচ্ছে আমাদের জিসিডি। পুরো পেজটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা যদি নিচের এই খাতায় ড্রাই রান করি, তাহলে হয়ে যাবে। এখন আমরা দেখি এই কোডটাকে আমরা একটু রান করে দেখি। এই হচ্ছে আমাদের সেই কোডটা, যেখানে আমরা কি কাজ করছি, প্রথমে চারটা নাম্বার ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে নাম1, নাম2, স্মল এবং আই, ইন্টিজার। ইউজারকে বললাম যে হচ্ছে আপনি একটা নাম্বার দেন, ইউজার নাম্বার দিল, সেটাকে নাম1 এর ভিতরে স্টোর করলাম। আরেকটা নাম্বার নিলাম, সেটাকে নাম2 এর ভিতরে স্টোর করলাম। এরপরে আমি কি করতেছি, দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটাকে বের করতেছি। নাম1 এর থেকে যদি নাম1 যদি নাম2 থেকে ছোট হয়, তাহলে স্মল হবে নাম1, আদারওয়াইজ স্মল হবে নাম2। এরপরে আমি কি করতেছি, স্মল থেকে একটা লুপ চালানো শুরু করলাম, 1 পর্যন্ত চালালাম। এবং প্রত্যেকবার এই কোডটা যেহেতু আমরা আগের পেজে দেখে আসছি, সুতরাং এখানে আর দেখবো না, এখন শুধু রান করি প্রোগ্রামটা। বলতেছে ইন্টার এ নাম্বার। সাপোজ আমি নাম্বার দিলাম 12, আরেকটা দিলাম 30, আসলো কত 6। আমরা কিন্তু দেখেছিলাম আমাদের এখানেও 12 আর 30-এর যখন আমরা জিসিডি বের করতেছিলাম, আমাদের জিসিডি আসছে 6। তার মানে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতেছে, ওকে। এবার যদি আমি অন্য আরো কোনো নাম্বার দেই, যে কোনো নাম্বারের ক্ষেত্রে এটাতে আসবে। ফর এক্সাম্পল আমি যদি 3 দেই আর 5 দেই, তাহলে জিসিডি আসছে 1, কারণ আমরা জানি 3 এবং 5 এর ভিতরে কোনো কমন ডিভিজর নাই, এই জন্য জিসিডি বা গসাগু এক্ষেত্রে হবে 1। ওকে, সো আমি এটাকে ছোট করি, আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন পুরো কোডটার জন্য। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কোড। পরের ভিডিওতে আমরা এলসিএম নিয়ে দেখব এবং এরকমই আরো সহজ করে এলসিএমটা দেখব।